নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বলবো যে সাধারণ মানুষ কী কী খাবার খেলে তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারবে। অনেকের ডায়েট চার্ট করা থাকে, তারা ডক্টরের পরামর্শ অনুসারে খান, অসুস্থ থাকেন, কিংবা অনেকে ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য। যারা ডায়েট কন্ট্রোল করেন না অথচ শরীর স্বাস্থ্য ভালো রাখা উচিত প্রত্যেকের, তো তারা কি খাবেন? প্রথমত বলবো, সারাদিনে আপনারা 10 থেকে 12 গ্লাস জল খাবেন, পানীয় জল, পরিষ্কার স্বচ্ছ পানীয় জল পান করবেন। এবং তারপরে যেটা খাওয়া উচিত সেটা হলো ডাল জাতীয় বা শস্য জাতীয় খাবার। ডাল অনেক রকমের আছে এবং শস্য দানা অনেক রকমের আছে। তার মধ্যে ছোলা, বাদাম, মুগ ডাল, মসুর ডাল ইত্যাদি নানান রকমের যে ডালগুলো আছে আপনারা প্রতিদিন একরকম করে খেতে পারেন। তারপরে বলবো যে তিতো জাতীয় যে সবজিগুলো আছে বা তিতো পাতা আছে সেগুলো খাবেন। নিম পাতা আপনারা রোদ্দুরে শুকিয়ে সেটা আলু দিয়ে মেখে বা কোনো সবজি দিয়ে মেখে ভাতের সাথে প্রতিদিন খেতে পারেন, কিংবা খালি পেটে 4টে নিম পাতা পরিষ্কার জলে ধুয়ে চিবিয়ে খেতে পারেন। তাছাড়াও সবজি মানে উচ্ছে বা করলা ইত্যাদি সিদ্ধ করে ভাতের সাথে খেতে পারেন। সবুজ শাক সবজি, সবুজ শাক সবজি অনেক রকমের আছে। আপনারা সস্তায় যেগুলো পাবেন বাজারে গিয়ে সেগুলো আপনারা কিনে আনতে পারেন। সেই সবজিগুলো সুন্দর করে পরিষ্কার জলে ধুয়ে সিদ্ধ করে অল্প তেল মশলার সাহায্যে রান্না করে আপনারা খাবেন, তাতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যে অনেক দামি সবজি খেলে যে শরীর স্বাস্থ্য ভালো থাকে এরকম কোনো কথা নেই। আপনারা সস্তায় সবজি খান, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে সিদ্ধ করে বা রান্না করে আপনারা সেটা খেতে পারেন। এবং যে সবজিগুলো কাঁচা খেলে বেশি বেশি ভিটামিন পাওয়া যায় বা প্রোটিন পাওয়া যায়, সেগুলো অনেক কিছু আছে, যেরকম বিট গাজর, তারপরে বিট গাজর খেতে পারেন, তারপরে বিনস খেতে পারেন। বাঁধাকপির ভিতরে যে নরম সাদা অংশটা থাকে সেটা আপনারা কাঁচা খেতে পারেন। ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে আপনারা কাঁচা খেতে পারেন। কাঁচা লঙ্কা, পাতিলেবু ইত্যাদি আপনারা খেতে পারেন। আর অনেকে আলু ভাজা করে খান, কিন্তু আলু ভাজা খাওয়াটা শরীরের পক্ষে অত্যন্ত খারাপ। বা বেগুন ভাজা, পটল ভাজা ইত্যাদি ভাজা টাইপের যে খাবারগুলো হয় সেগুলো অ্যাভয়েড করবেন। আপনারা সিদ্ধ খাবেন, আলু সিদ্ধ করে, তারপরে ঢেঁড়স সিদ্ধ করে, সব রকম সবজি যদি সিদ্ধ করে খান তাহলে ভালো হয়। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। এমন নয় যে আপনারা প্রতিদিন সিদ্ধ খাবেন, তাতে মুখের অরুচি আসতে পারে। মাঝে মধ্যে অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন আপনারা যদি সবজি সিদ্ধ করে খান তাহলে ভালো হবে। শাক সবজি যদি সিদ্ধ করে খান শরীর প্রচণ্ড ভালো থাকে। তো আরেকটা আছে যে ভিটামিন বা প্রোটিন বাড়ানোর জন্য যেসব খাবার খাবেন, ডিম সিদ্ধ খাবেন, পাকা কলা খাবেন, আটা রুটি খাবেন। সকালে সন্ধ্যায় দুবেলা আটা রুটি খেতে পারেন। অনেকে আছেন যারা বাইরে সারাদিন কাজ করেন, দুপুরে তাদের রুটি খেতে হয়, তারা অবশ্যই দুপুরে রুটি খাবেন এবং রাত্রে হয়তো তারা ভাত খান, সেটা ঠিক আছে, কিন্তু রাত্রে অল্প পরিমাণে ভাত খাবেন, বেশি এক গাদা পেট ভরে ভাত খাবেন না, তাতে কোলেস্টেরল অনেকটা বৃদ্ধি পায় এবং শরীরে মেদ বৃদ্ধি পায়। তো এইভাবে যদি আপনারা খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাদ্য রাখতে পারেন, প্রতিদিন অন্তত 100 থেকে 200 গ্রাম মাছ খেতে পারেন, তাহলে খুবই ভালো। মাংস প্রতিদিন খাওয়া উচিত না, সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন, কিন্তু পরিমাণ মতো। বেশি এক গাদা চিকেন খেয়ে নিলেন সেটা করবেন না। তারপরে আছে যে মিষ্টি বা টক জাতীয় ফল আছে,
ফলের কথা বলবো, আপনারা প্রতিদিন একটা করে আপেল খেতে পারেন, পেয়ারা খেতে পারেন প্রতিদিন। এগুলো বেশি দাম নয়, আপনারা বাড়িতে এনে রেখে দিন এবং প্রতিদিন বাড়ির সবাই অন্তত 1 পিস করে খাবেন। তো এইভাবে আপনারা ফল থেকে, দুধ থেকে, ডিম থেকে আপনারা যদি প্রতিদিন খেতে পারেন, ডায়েট চার্ট করার কোনো প্রয়োজন লাগবে না। আপনারা নিজেদের সাধ্য অনুসারে কিনবেন এবং খাবেন। হ্যাঁ, কিন্তু একটা কথা বলব যে প্রচণ্ড তেল মশলা দিয়ে কোনো কিছু রান্না করে খাবেন না। তাতে শরীরে অনেক ক্ষতি হয়। সুগার, প্রেশার ইত্যাদি অনেকটাই বেড়ে যায়। তো ধন্যবাদ বন্ধুরা। অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।